ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ডিউরিং দ্য 19th অ্যান্ড দ্য 20th সেঞ্চুরি। ঊনবিংশ এবং বিংশ শতকে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এই বিষয়ে যে সমস্ত বইগুলো রয়েছে সেই সমস্ত বই এবং তার মূল বিষয়বস্তু আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরা হচ্ছে। লেনিন সাহেবের লেখা যে বই ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, সেখানে আমরা দেখতে পাই যে লেনিন সাহেব তিনি বলেছেন যে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। দ্বিতীয় আরেকজন লেখক জে.এ. হবসন, ইম্পেরিয়ালিজম আ স্টাডি, বিখ্যাত বই ইম্পেরিয়ালিজম আ স্টাডি। সেখানে তিনি কি বলছেন যে অর্থনৈতিক স্বার্থের কার্যকারিতার কারণেই সাম্রাজ্যবাদ তৈরি হচ্ছে। মর্গেনথেউ তার লেখা বিখ্যাত বইয়েতে তিনি বলছেন কোন রাষ্ট্র কর্তৃক নিজের সীমানার বাইরে অন্য রাষ্ট্রের উপরে ক্ষমতা বাড়িয়ে নেওয়াকে বলা হয় সাম্রাজ্যবাদ। মরিস জুলিয়াস বর্ন তিনি বলছেন যে ব্যবস্থার প্রধান লক্ষ্য হচ্ছে সাম্রাজ্য তৈরি করা, সাম্রাজ্যকে সংরক্ষণ করা এবং সেই সাম্রাজ্যকে সংগঠিত করা, তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। আমরা H.G. ওয়েলসের বিখ্যাত বক্তব্য রাখব, একটি সচেতন জাতীয় রাষ্ট্রের বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের চেষ্টাকেই বলা হয় সাম্রাজ্যবাদ। অর্থাৎ একটা দেশ যখন অন্য দেশে গিয়ে তার প্রভাব, কর্তৃত্ব, প্রতিপত্তি তৈরি করে তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। সুতরাং লেনিন সাহেব, হবসন সাহেব, মর্গ্যানথেউ, মরিস জুলিয়াস বর্ন এবং H.G. ওয়েলসের সাম্রাজ্যবাদ বিষয়ে তাদের বক্তব্যটা অত্যন্ত সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো। নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।